নাহিদ ইসলাম, তোমার ভাই আমার ভাই, তোমার নেতা আমার নেতা, তোমার ভাই আমার ভাই, তোমার নেতা আমার নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ধান নদী খাল কেমন আছে বরিশাল? প্রিয় সংগ্রামী বরিশালবাসী, শেরে বাংলার উত্তরসূরি যোগেন মণ্ডলের উত্তরাধিকার জীবনানন্দের রূপসী বাংলার বরিশাল, রক্তিম শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করবেন। সংগ্রামী বরিশালবাসী, মোরা দেশ গড়তে জুলাই পদযাত্রা আরম্ভ করছি। আপনারা মঙ্গলেজ্ঞা দোয়া করবেন, আপনাকে মোরা সব সময় কাছে চাই। সংগ্রামী বরিশালবাসী, দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা এসেছি সেই ঐতিহাসিক বরিশালে, সেই সংগ্রামের বরিশালে, সেই প্রতিশোধের বরিশালে, যেই বরিশালে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম স্থপতি, বাংলাদেশের রূপকার, যেমন একজন নেতা যিনি বাঙালি মুসলমান সমাজকে 100 বছর এগিয়ে দিয়েছিলেন, সেই শেরে বাংলার ভূমিতে আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে বক্তব্যের শুরুতেই শেরে বাংলার কথা বলতে হয়, কারণ শেরে বাংলা ফজলুল হককে আমরা মনে প্রাণে ধারণ করি। শেরে বাংলা ফজলুল হক ছিলেন সেই নেতা যিনি বাংলার কৃষক প্রজাকে ঐক্যবদ্ধ করেছিলেন, জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলেন, লাহোর প্রস্তাবের মাধ্যমে পুরো উপমহাদেশের মুসলমানদের সমস্যার সমাধান দেখিয়েছিলেন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ আমরা সেই শেরে বাংলা ফজলুল হকের উত্তরসূরি। শেরে বাংলা ফজলুল হক কৃষক প্রজাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন, কৃষক প্রজার জমির অধিকার নিশ্চিত করেছিলেন, কৃষক প্রজার মর্যাদা এবং অধিকারে জমিদারি ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছিলেন। আমরা জাতীয় নাগরিক পার্টি, আমরা জুলাই গণ অভ্যুত্থানে নাগরিকের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বরিশালে রয়েছেন আরেকজন মহান নেতা যোগেন মণ্ডল, যিনি দলিত তফসিলি সম্প্রদায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর, সংখ্যালঘু জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, যিনি দেখিয়েছিলেন দলিত মুসলমান ঐক্য কিভাবে উপমহাদেশের রাজনীতি পরিবর্তন করতে পারে। বাংলাদেশের বর্তমান সমসাময়িক, উপমহাদেশের বর্তমান সমসাময়িক রাজনীতিতে শেরে বাংলা এবং যোগেন মণ্ডলের রাজনীতি অনুসরণীয়, বরিশালের রাজনীতি অনুসরণীয়। তাই আজকে আমরা এসেছি বরিশালে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা নিয়ে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি এই গণ অভ্যুত্থানে বরিশাল অসীম সাহসিকতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। 16ই জুলাই যখন আবু সাইদ মারা যায়, 16ই জুলাই বরিশালের বিপ্লবী ছাত্র সমাজ ছাত্রলীগকে বিতাড়িত করেছিল। আমরা এই বরিশালে দেখেছিলাম শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনী কিভাবে শাড়ি লুঙ্গি পরে গ্রাম থেকে পালিয়ে যেতে হয়েছিল। প্রিয় সংগ্রামী বরিশালবাসী, সেই রক্তের কথা, সেই সংগ্রামের কথা আমরা আজও ভুলিনি। প্রিয় বরিশালবাসী, জুলাই গণ অভ্যুত্থানের আজ 1 বছরের দ্বার প্রান্তে, আজ সেই ঐতিহাসিক 15 জুলাই, যেই 15 জুলাই বাংলার নারীরা, বাংলার ছাত্রীরা রাজপথে নেমে এসেছিল শেখ হাসিনার রাজাকারের বিরুদ্ধে, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা গণ অভ্যুত্থানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে, নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে।
আমরা দেখছি নিজেদের মধ্যে অন্তর্কন্দল খুনি খুনি করছে, সবার হাতেই রক্ত লেগে রয়েছে। আমরা রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, চাঁদা মুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম, কিন্তু বরিশালবাসী গণ অভ্যুত্থানের শক্তি, তরুণ প্রজন্মের শক্তি এখনো ঘুমায় যায়নি, রাজপথে এসেছে। বাংলাদেশকে চাঁদাবাদ, সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্যমুক্ত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় বরিশালবাসী, আমরা বলেছিলাম বাংলাদেশের মানুষের যে ইনসাফের উন্নয়ন করতে হবে। বরিশালের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, বরিশালের মানুষ নদী ভাঙনে, জলবায়ু দুর্যোগে বিপর্যস্ত। বরিশালের এই সকল সমস্যার মোকাবেলা করতে হবে। যেই বরিশালের শেরে বাংলা ফজলুল হক, যোগেল মন্ডলের মতো নেতারা জন্ম নিয়েছিল, সেই বরিশালবাসী আজ নানা অবহেলা, নানা বৈষম্যে জর্জরিত। জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের কাছে এসেছে নতুন দিনের বার্তা নিয়ে, নতুন রাজনীতির বার্তা নিয়ে। শেরে বাংলা ফজলুল হক এবং যোগেন মন্ডলের রাজনীতির পুনরুত্থান ঘটাবে জাতীয় নাগরিক পার্টি। গণ অভ্যুত্থানের নেতৃত্ব, বরিশালের প্রতিটি সন্তান আরেকজন শেরে বাংলা হয়ে জন্ম নিবে ইনশাআল্লাহ। বরিশালবাসীকে জানিয়ে দিতে চাই, আমরা কোন দলের সহিংসতায় আমরা মেনে নেব না। ইলেকশন কমিশনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এই নতুন বাংলাদেশে, গণ অভ্যুত্থানের পরে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। খুনি ফ্যাসিস্ট বাহিনীর মার্কাকে ইলেকশন কমিশন এখনো প্রতীক হিসেবে রেখে দিয়েছে। ইলেকশন কমিশনের ইন্টেনশন কিন্তু ভালো নয়। বাংলাদেশের জনগণকে এভাবে বোকা বানানো যাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আগামী ৩রা আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। বরিশালবাসীর মানুষের সমস্যা সমাধানের ইস্তেহার নিয়ে, সারা বাংলাদেশের মানুষের মুক্তির ইস্তেহার নিয়ে, জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদের আদায়ের লক্ষ্যে। বরিশালবাসী কি ৩রা আগস্ট আসবে? শহীদ মিনারে দেখা হবে। ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, ক্ষমতা না জনতা, অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। প্রিয় বরিশালবাসী, আপনাদের ডাইরেক্ট অ্যাকশন, এনসিপির ডাইরেক্ট অ্যাকশন চলমান রাখতে হবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি রাজপথে নেমেছে। কোনো হুমকি ধামকি, বাধা বিপত্তি দিয়ে এই গণজোয়ার থামানো যাবে না। প্রত্যেকটি জেলায়, উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এবং তরুণদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। এই জোয়ার রুখবে কারো সাধ্য নাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, প্রিয় বরিশালবাসী, প্রিয় বরিশালের ছাত্র তরুণ, প্রিয় বরিশালের নারী সমাজ, আপনাদেরকে শুধু সাহস নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। জনগণ আমাদের সাথে আছে। আমরা বলেছি স্পষ্টভাবে, 5ই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবারে আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন। ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব। বরিশালবাসীকে সাথে নিয়ে এই বিজয় অর্জন করব। ইনকিলাব, ইনকিলাব।